স্বাগত এই ভিডিও। আজকে আমরা দেখাবো কিভাবে Adobe Illustrator দিয়ে কেডিপি Redbubble ডিজাইন বানাতে হয়, আর এটা হলো পার্ট 4। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা এই চ্যানেল নতুন, আমার নাম হলো তানভীর। আমি এই চ্যানেল শেখাই প্রিন্ট অন ডিমান্ড, ডিজাইনিং টিউটোরিয়ালস, অনলাইন বিজনেস, এমন আরও অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন এই ভবিষ্যতে এই চ্যানেল থেকে আরো ভালো ভিডিও পান। তো প্রথমত আমরা স্ক্রিনে চলে যাই। এবার নেক্সট টুল যেটা হলো শেপ বিল্ডার, লাইট পেইন্ট বাকেট। আর সিলেকশন টুলটা অত গুরুত্বপূর্ণ না, শেপ বিল্ডার আর লাইট পেইন্ট বাকেট। তো জিনিসটা কি? তো প্রথমত আমরা শেপ টুলটা নিই, তারপর আমি আরেকটা টানবো যেটা হলো অল ধরে আমি কপি করব, আর এখানে আমি রেখে দিব। এভাবে রাখলাম, তারপর আমি দুইটাই ধরবো, তারপর আমি শেপ টুলে যাব। শেপ বিল্ডার, শেপ বিল্ডার মানে এখানে এইটা দিয়ে আপনি বিল্ড করতে পারবেন শেপ, মানে যে কোনো শেপ আপনি তৈরি করতে পারবেন, বিল্ড করতে পারবেন। তো এটা হলো শেপ বিল্ডার। তো এখানে আমার দুইটা অপশন দিয়েছে, আমি এখানে ড্রাগ করে আমি প্লাস, এই যে এখানে প্লাস আছে এই কার্সরের সাথে, এখানে প্লাস দিয়ে আমি ড্রাগ করলাম, জাস্ট এখানে ড্রাগ করে আমি দুইটা একত্রিত করে দিলাম। দেখুন এখানে একটা শেপ হয়ে গেছে। এখন এটা ছিল আলাদা আলাদা আগে, এখন একটা। তারপর আমি যদি অল ধরি, এখন এটা মাইনাস, আমি এটা ধরে আমি এভাবে কেটে দিতে পারবো শেপটা। তো এটা হলো শেপ বিল্ডার। আর শেপ বিল্ডার মতো কাজ করে হলো পাথফাইন্ডারও একই কাজ করে, কিন্তু এটা একটু টেকনিক্যাল। তারপর এবার আমরা দেখি হলো লাইট পেইন্ট বাকেট। লাইট পেইন্ট বাকেট হলো এটা হলো আর কি কালার দেয়, যে কোনো কালার চুজ করতে পারবেন, বসাতে পারবেন আর কি। এটা ফিলের মতো, কিন্তু অনেক সময় ফিল কাজ করে না। যেমন আপনি যদি কোনো গ্রাফিক্স বানান, ভেক্টর বানান, তবে অনেক সময় ফিলটা কাজ করে না, তখন এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। সেটা হলো লাইট পেইন্ট বাকেট, যেটার শর্টকাট কি হলো কে। তো এখানে আমরা যদি আমি এখানে হলুদ ধরি, ইয়েলো, আর আমি এখানে জাস্ট ক্লিক করলাম, দেখুন এটা হলুদ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে রাইট অ্যারো, লেফট অ্যারো দিয়ে আমি আরও কালার চেঞ্জ করতে পারবো। এখানে এটা হলুদ ছিল, আমি সবুজ নিয়ে আসতে পারবো, এই যে ব্লু। তারপর আমি এখানে ক্লিক করে আমি চেঞ্জ করতে পারবো কালার। তো আমি সবগুলো কেটে দিই। তারপর আমরা নেক্সট চলে যাই, যেটা হলো পার্সপেক্টিভ। তো আমি এটা স্কিপ করলাম, কারণ এটা একেবারে গুরুত্বপূর্ণ না এই প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের জন্য। আমাদের একেবারে দরকার এই জিনিসটা, অনেক সময় দরকার কিন্তু অত বেশি গুরুত্বপূর্ণ না, এই জন্য আমি এটা স্কিপ করলাম। তারপর ম্যাশ টুলটা কি আমরা দেখি। তো আমরা রেক্টেঙ্গল টানি, তারপর আমরা এই ম্যাশ টুলে যাই, যেটার শর্টকাট কি হলো ইউ। তো যখন আপনি এখানে ভিতরে নিয়ে আসবেন, দেখুন প্লাস আর একটা কেমন জানি কার্সর এসে পড়েছে, কেমন জানি একটা সিম্বল। তো এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, দেখুন একটা অ্যাঙ্কর এসে পড়েছে এখানে। আর এখনো যদি আমি এখানে গেলাম, তারপর এখন আমি যদি ফিলটা চেঞ্জ করে দিই, মনে করেন এখানে লাল দিলাম, দেখুন এটা কিরকম হয়ে গেছে। আরেকটা দিলাম, আরেকটা জায়গায় আমি এখানে দিলাম হলুদ, আরেকটা জায়গায় গেলাম, আরেকটা জায়গায় দিলাম নীল। দেখুন কেমন কালারের একটা মিশ্রণ। এটাকে বলে ম্যাশ। আপনি ম্যাশ করছেন বিভিন্ন কালার দিয়ে, একটা রিয়েলিস্টিক কিছু বানাচ্ছেন। এটা এই সময় ম্যাশটা অনেক গুরুত্বপূর্ণ। তো এটা হলো ম্যাশ। আপনি এখানে ধরে বিভিন্ন জায়গায় গিয়ে আপনি ফিল, স্ট্রোক বা এরকম বিভিন্ন জিনিস করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এটা হলো গ্রেডিয়েন্ট টুল। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। তো এটা দেখি, আর এটা অনেক সুন্দর। আপনারা যদি কভার ডিজাইন করেন, কভার বানান, বা এমনি যে কোনো কিছু, অনেক গুরুত্বপূর্ণ। কভার গ্রেডিয়েন্টটা আরো সৌন্দর্যতা নিয়ে আসে একটা কভারের মধ্যে বা যে কোনো কাজের মধ্যে। গ্রেডিয়েন্ট টুলে গেলাম, তারপর আমি ডাবল ক্লিক করলাম, আমি জাস্ট এখানে রেখে দিলাম। তারপর আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম, দেখুন এখানে এসে পড়েছে। আর গ্রেডিয়েন্টটা হলো মানে অনেকগুলো কালার একসাথে আপনি দিতে পারবেন যে কোনো শেপে। তো এখানে আছে হলো সাদা আর কালো, এই সাদা কালোর মধ্যে একটা সংমিশ্রণ। তো এইটাই হলো গ্রেডিয়েন্ট, এটাই গ্রেডিয়েন্টগুলো কাজ করে। তারপর এখানে আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে কালার প্যালেটে গিয়ে আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। এটা শুধু কালো হয়ে গেছে, আর কিছু নাই। তো আমরা এখানে RGB যাবো, গ্রে স্কেল থেকে RGB। তারপর এখানে আমরা যে কোনো চুজ করতে পারবো। তারপর এখানে সবুজ দিলাম, আমি কালার এখানে গিয়ে আমি এখানে RGB যাব। তারপর আমি লাল দিলাম, এই যে লাল। তারপর এখানে আর বিভিন্ন সব অপশন আছে, আমি দেখাই। এই গ্রেডিয়েন্ট স্লাইডার দিয়ে আপনি এখানে একটু সংমিশ্রণ আর কি জিনিসটা ডিসাইড করতে পারবেন, যে লালটা বেশি থাকবে নাকি সবুজটা বেশি থাকবে, আর কি কোন কালারটা বেশি থাকবে এই জিনিসটা দিয়ে। আর এই জিনিসটা দিয়েও আপনি ডিসাইড করতে পারবেন যে লালটা বেশি থাকবে নাকি ইয়া থাকবে। আর এটা ডিসাইড করলাম যে মাঝখানে জিনিসটা যে সংমিশ্রণ, একটা ট্রানজিশন হয় যে এই দুইটা কালারের মধ্যে এটা বেশি থাকবে নাকি এটা কোথায় থাকবে, এটা আপনি ডিসাইড করতে হবে এটা দিয়ে। তারপর এখানে আসে হলো বিভিন্ন টাইপ, যেমন টাইপ আছে, এটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে এটাকে। তারপর আছে হলো এটাকে বলে হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি?
এটা হলো মাঝখান থেকে আসে, দেখুন এটা মাঝখান থেকে এসে পড়েছে। আপনি এটা একটু বড় করতে পারবেন যে এখানে গিয়ে ম্যানুয়ালি, তারপর এখান দিয়ে আপনি আরো বিভিন্ন জিনিস করতে পারবেন। রেডিয়াল, তারপরে এটা হলো ফ্রিডম, আপনি এটা মানে হলো আপনি পুরোপুরি স্বাধীনতা আছে, আপনি যা ইচ্ছা বানাতে পারবেন। মানে এটা হলো ম্যাশের মতো, আপনি যা ইচ্ছা এখানে করতে পারবেন, এখানে বিভিন্ন কালার দিতে পারবেন। মনে করেন এখানে আমি চাই হলো মনে করুন হলুদ, তো এই যে হলুদ এসে পড়েছে, এখানে আমি চাই হলো মনে করুন লাল, দেখুন লাল। এখন আমি এখানে বিভিন্ন জিনিস করতে পারবো, এখানে একটু সামনে আগে দিতে পারবো, বিভিন্ন জিনিস করতে পারবো এখানে। এটা হলো ফ্রিডম একবারে। আর এটা হলো লিনিয়ার, রেডিয়াল, এটা ফ্রিডম বাড়িয়ে। আর অ্যাঙ্গেলটা হলো এটা কিরকম অ্যাঙ্গেলে এই জিনিসটা হবে, মিশ্রণটা হবে এই শেপটার মধ্যে। আমি চাইলে এখানে 90 হতে পারে, অথবা আপনি পুরো ম্যানুয়ালি করতে পারবেন জিনিসটা, এই যেভাবে করতে পারবেন। তারপর এখানে যে এই জিনিসটা মানে হলো আপনি যে কোনো অন্য কালার থেকে আপনি নিয়ে আসতে পারবেন। মনে করেন যে কালার পিকার, আমি চাই যে এই কালারটা এখানে আসতে, তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম, দেখুন এই কালারটা এখানে এসে পড়েছে। তারপরে আমি চাই মনে করুন অন্য একটা কালার, তাহলে জাস্ট এখানে আমি ক্লিক করব, আমি এখানে নিয়ে আসলাম, এই যে এখানে এসে পড়ছে, দেখুন এই যে অন্য একটা কালার। তো এইভাবে কাজ করে। এখানে অপাসিটি আছে, এখানে আপনি চাইলে এই লালটার অপাসিটি বাড়াতে কমাতে পারবেন। মনে আমি চাই যে 50% হবে, যে 50% এখন, তো এর কালারটি চেঞ্জ হয়ে গেল। তো জিনিসটা এইভাবে কাজ করে। এটা হলো গ্রেডিয়েন্ট। বা আপনি চান একটা অন্য একটা টেমপ্লেট, আপনি নিজে একটা বানাতে চাচ্ছেন না, তবে এই যে এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, আপনি অরেঞ্জ ইয়েলো এটা নিয়ে যেতে পারবেন। এই যে এইভাবে দেখুন কত সুন্দর একটা গ্রেডিয়েন্ট। আপনি টেক্সটও বসাতে পারবেন। কিভাবে টেক্সট বসায় এটা দেখাই। প্রথমত আমরা একটা টেক্সট লিখি, যে কোনো টেক্সট, মনে করুন প্যাসিভ প্যারট লিখলাম আমি। তারপর এটা আমি বড় করলাম শিফট ধরে, তারপর আমি একটু ভালোভাবে লিখি, তারপর আমি একটু ফন্টটা চেঞ্জ করলাম জিনিসটার, মনে করো এই ফন্টটাই। তারপর এই টেক্সটের মধ্যে কোনো গ্রেডিয়েন্ট বসাতে পারে না, যেমন এখানে আমি ক্লিক করে এই যে বসছে না, দেখুন তো এটা হয় না। তো আমরা প্রথমত আমরা আউটলাইন করব। আউটলাইনটা কিভাবে করে, রাইট ক্লিক, তারপর ক্রিয়েট আউটলাইনস, দেখুন আউটলাইন হয়ে গিয়েছে। তারপর এখন যদি আমরা দেই, দেখুন এসে পড়েছে, দৃশ্য কত সুন্দর। এটা একটু ভালো লাগছে না? এখন আমি পিছনে যদি একটা কালো ব্যাকগ্রাউন্ড বসাই, মনে করেন যে কালো, টি শার্টে কিন্তু ভালো লাগবে জিনিসটা। একটা টাইপোগ্রাফি, খুব সুন্দর একটা টাইপোগ্রাফি, জিনিসটা কিন্তু খুবই সুন্দর। এটাকে বলে গ্রেডিয়েন্ট। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই সুন্দর। যে কোনো কভার ডিজাইন, টি শার্ট ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা করা। তারপর আমরা দেখি হলো আইড্রপার টুল। আইড্রপার টুলটা কি করে, এই আগের মতোই যে কোনো কালার আপনি এখানে এই ড্রপ দিয়ে, আইড্রপার দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। এই যে এখানে আমি ক্লিক করলাম, দেখুন এই কালারটি এখানে এসে পড়েছে। আমি এখানে টিপ দিলাম, সাদা এসে পড়েছে। আমি এখানে মনে করেন আমি লাল রাখলাম, ফিলে একটা রেক্টেঙ্গল তৈরি করে এখানে লাল ফিল দিলাম। তারপর এখানে আমরা আইড্রপার টুলে গেলাম, যেটার শর্টকাট কি হলো আই। তো এখানে আমি জাস্ট ক্লিক করবো, দেখুন এখানে লাল এসে পড়েছে। অথবা আমি এখানে সাদা ক্লিক করলাম, এই যে সাদা এসে পড়েছে। এখন আপনি যে কোনো অন্য রেক্টেঙ্গুলার বা যে কোনো শেপে আপনি এটা বসাতে পারবেন। দেখুন এটা সাদা এসে পড়েছে। তো এটা হলো আইড্রপার টুল। তো আজকের জন্য এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটি লাইক দিন, এবং এই চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করুন, যেন এই চ্যানেল থেকে আরো ভালো ভিডিও পান। তো আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি অনেক ভিডিও দিব, যেমন কেডিবিতে কিভাবে আপলোড দিতে হয়, কিভাবে ইন্টারভিউ বানাতে হয়, ক্যানভাতে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আপনি যদি পেতে চান আমার সাথেই থাকুন। তো আজকের জন্য এই পর্যন্তই, বিদায়।